এই ভারতবর্ষে মসজিদ মাদ্রাসার নামে হাজার হাজার একর সম্পত্তি ছিল, জমি ছিল, অক্ষ সম্পত্তি, সব অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাদাদেরকে জমিদারি দিয়ে দেওয়া হয়। আজকে যে দেখেন হিন্দুদের নামে অনেক স্কুল কলেজ, এগুলো ওদের বাপদাদার জায়গা নয়। মুসলিমদের মসজিদ মাদ্রাসার অক্ষ সম্পত্তির বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল, সেখান থেকে এই কাজগুলো করেছে। এরপরেও যখন ইংরেজরা দেখলো ওদের বিরুদ্ধে আন্দোলন দাবানলের মতো আরো ছড়িয়ে পড়ছে, তখন তারা আবার পরামর্শে বসলো। দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমরা আমাদের হত্যা করেছি, জেলে ঢুকিয়েছি, ফাঁসি দিয়েছি, মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, ইংরেজ বিরোধী আন্দোলন কেন এখন দাবানলের মতো চলে উঠছে? ইংরেজরা বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছো ওটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো, ইট আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছো, মসজিদ বন্ধ করেছো, ইট আর কাঠের মসজিদ বন্ধ করেছো, কিন্তু জেনে রাখো ওই যে মক্তবে ছোট ছোট বাচ্চারা আছে হাফিজি মাদ্রাসায় পড়ছে, ওদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সম্পূর্ণ অক্ষত রয়েছে। এইবারে তারা চিন্তা করলো, তাহলে আর আলেম মেরে লাভ নেই। এইবারে তারা দালাল তৈরি করতে লাগলো। এবারে মুসলিমদের হত্যা না করে ইসলামকে হত্যা করার চক্রান্ত করলো। শেখ হাসিনা তাই করেছিল, ভালো করে বুঝুন। ওই যে শিক্ষা সিলেবাসের ভিতরে বানর তত্ত্ব ঢুকিয়েছে, কেন জানেন? ইংরেজরা এই কাজটাই করেছিল। ইংরেজরা তখন একজন নবী বা দাবিদার লোককে তৈরি করলো, গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম যে বিষয়ে কিতাব লেখে তা হচ্ছে মুসলিমদের জেহাদের বিরুদ্ধে কিতাব লেখে। কারণ ইংরেজরা ভয় পেত জেহাদকে, ভয় পেত জেহাদি আলেমদেরকে। আপনারা জানেন দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, এরা ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন। থানা ভবন ছিল তাদের রাজধানী। কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি, রশিদ আহমদ গঙ্গোহী ছিলেন প্রধান বিচারপতি, আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন আমিরুল মুমিনিন। কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেখানে হাফেজ জামিন শহীদকে হত্যা করে দেওয়া হয়, সৈয়দ আহমদ বেরেলভীকে হত্যা করে দেওয়া হয়, আর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি গোপনে মক্কায় হিজরত করেন, বাকিরা পালিয়ে গেলেন। এরপরে যখন ইংরেজরা সাধারণ ক্ষমা ঘোষণা করলো, তারপরে আবার তারা ফিরে এসে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাদের উদ্দেশ্য ছিল এই দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে ছাত্র তৈরি হবে, লিডার তৈরি হবে, যারা ভারতবর্ষ থেকে একদিন আবার ইংরেজদেরকে তাড়াবে। পরবর্তীতে সেটাই হয়েছিল। আপনারা জানেন খেলাফত আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, এইগুলো করেছিল সেই দেওবন্দের সন্তানরা। মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন একজন সিপাহ সালার, ইংরেজদের বিরুদ্ধে সমাবেশ ডেকেছেন দিল্লিতে। ইংরেজ সরকার সেখানে কারফিউ জারি করলো, গুলি করো, দেখা মাত্র গুলি করো। আমি বাংলাদেশের সেই কতগুলো সেনা অফিসার যারা অবসরপ্রাপ্ত ছিল, সেদিন কারফিউ ভঙ্গ করে তারাই সর্বপ্রথম মাঠে নেমেছিল। তাদের দেখা দেখি নিচের দিকের সেনা কমান্ডার এবং সৈনিকরা বলেছিল, আমরা আমাদের ভাইদের বুকে গুলি করব না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের কারফিউ ভেঙে ময়দানে চলে আসলেন। চতুর্দিকে রাইফেল নিয়ে দাঁড়ানো ছিল। তিনি বক্তব্য শুরু করলেন এভাবে, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে মাদানীকে দেখা মাত্র গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে এমন ধিক্কার পড়লো, ওদের হাত থেকে ভয়ে রাইফেল গুলো পর্যন্ত পড়ে গিয়েছিল।
দীর্ঘ 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। সে ঐতিহাসিক ভাষণের সূচনা ছিল এইভাবে: সাগামিরো গোরবাজিরো মোশেরা দেবা কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনন্দ। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর। প্রধানমন্ত্রী কি? আর ক্যাবিনেট মন্ত্রীরা হচ্ছে বিড়াল, সাধারণ এমপিরা হচ্ছে ইঁদুর। আমার কবিতা না, ওনার কবিতা। সাগ আমির ও সাগ মানি কুকুর, আমির মানি বাদশাহ প্রধানমন্ত্রী। সাগ আমির ও গোরবাজির ও, গোরবা মানি হলো বিড়াল। মোশেরা দেবা কুনাল, মোশ মানি হলো ফার্সিতে ইঁদুর। এচনে আর কানে দৌলত মুলকে রাভেরা কুনাল। যেই সংসদের কুকুর হলো প্রধানমন্ত্রী, আর বিড়াল হলো ক্যাবিনেট মন্ত্রী, আর এমপিরা হলো ইঁদুর, এই সংসদ দিয়ে দেশে শান্তি আসতে পারে না। এই সংসদ দিয়ে কোনো শৃঙ্খলা ঠিক থাকতে পারে না। এই সংসদ দিয়ে ধর্ষক তৈরি হয়, এই সংসদ দিয়ে লুটেরা তৈরি হয়, এই সংসদ দিয়ে 1 লাখ 2 লাখ নয়, গোটা জাতিকে ভিখারি বানিয়ে 18 লক্ষ কোটি টাকা নিয়ে এদেশের মানুষকে ঋণগ্রস্ত করে ফকির বানিয়ে সব টাকা পয়সা নিয়ে স্বামীর বাড়িকে আশ্রয় নিয়েছে। ভারতের দালালেরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এখন আর কওমি আলিয়া বিভিন্ন দলের বিভেদ ভুলে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল, ও আমার ভাইয়েরা, যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাও, যদি ইসলামের দিনকে নিয়ে বেঁচে থাকতে চাও, এখনো সময় আছে। সমস্ত বিভেদ এবং দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে 90 ইংরেজ বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, নতুবা তোমাদেরকে দিল্লি থেকে ওই যে চট করে ঢুকে পড়বে নাস্তিক মোরতাদরা, তোমাদেরকে কুকুরের মতো টেনে টেনে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আজকে ইসকনের এত বড় সাহস কোত্থেকে এলো? মনে রাখতে হবে, আল্লাহর পথে জীবন যদি দিতে ভুলে যাও, আমি শুরুতেই বলেছি আল্লাহর নবী বলেছেন তোমাদের ধ্বংস অনিবার্য। আমি একটা গল্প করে শেষ করব। ফজাইল ইবনে আয়াজ নামে একজন জগৎ বিখ্যাত পীর ও বুজুর্গ ছিল, আর ওই সময় একজন বড় আলেম ছিলেন মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ফজাইল ইবনে আয়াজ মক্কায় থাকেন, জমজমের পানি পান করেন, এরকম ভাবে বাইতুল্লাহ তওয়াফ করেন, হাজরে আসওয়াদ চুমু খান, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী যেই জমিনে ছোটবেলায় বড় হয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, সেই জমিনে থাকছে। 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছে। ছাত্ররা বলল ফজাইল ইবনে আব্দুল্লাহ বিন মুবারককে যে আপনিও তো ইচ্ছে করলে ওই মক্কায় গিয়ে থাকতে পারেন, এত কষ্ট কেন করছেন যুদ্ধের ময়দানে? ইতিহাস পড়ুন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই যুদ্ধের ময়দান থেকে ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন। এই পত্রটা বলেই আমি শেষ করব, উঠা বসা করবেন না। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার আবেদ, ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আবিদাল হারামাইন, ওহে মক্কা মদিনার আবেদ, তুমি মক্কায় ইবাদত করছো, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমু দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো লাউ আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের ইবাদতের তুলনায় লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু,
তোমার ইবাদতগুলো আমাদের ইবাদতের তুলনায় খেলনা ছলনা ছাড়ার কিছুই না। কেন? সামনের কবিতা, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। ও মক্কা মদিনার আবেদ, মক্কায় বসে ইবাদত করছো, তোমার ইবাদত করতে করতে যখন জজবা চলে আসে, তোমার চোখের পানি দিয়ে তোমার গিরিবা ভিজে যায়। ভালো কথা, চোখের পানির মূল্য আছে, আমি তুচ্ছ করছি না, কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা চলে আসে, আমাদের চোখের পানি দিয়ে নয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের দেহকে রক্তাক্ত করে ভিজিয়ে ফেলি। ওদের যুদ্ধ চলছে, এক তরুণ যুবক আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ আমার বাহু, এ আমার শক্তি, আমার তারুণ্য, আমার এই সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত। যুবক কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেয়ে জোরে ছুঁড়ে মারলো আর বললো, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে, কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেমন ঢুকে যায়, যুবক সেরকম ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছো। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ও আমার সাথী ভাইয়েরা, তোমাদেরকে বিদায় সালাম জানাচ্ছি। আমি ওদের প্রান্ত থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি, তোমাদের যখন ইবাদত করতে করতে জজবা চলে আসে, চোখের পানি দিয়ে তুমি গাল ভিজিয়ে ফেলো, আর আমাদের অবস্থা হলো, আমাদের যখন যুদ্ধের ময়দানে জজবা চলে আসে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটাকে ভিজিয়ে ফেলি। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, তুমি পাতলা ফিনফিনে সাদা কাপড় পরে আতর গোলাপ মাখিয়ে তারপরে বসো। ভালো কথা, আতর আমার নবী লাগিয়েছেন, আমি তুচ্ছ করছি না, কিন্তু জেনে রাখো তুমি যত বড় সুগন্ধি লাগাও না কেন, জান্নাতের গ্যারান্টি নেই। আর আমাদের আতর গোলাপ কি জানো? আমাদের আতর গোলাপ হচ্ছে রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে পাথরের সঙ্গে লেগে আগুন বের হয়ে যায়, সেই আগ্নিস্ফুলিঙ্গ এবং ধুলাবালুই হচ্ছে আমাদের আতর আর গোলাপ। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমাদের মধ্যে আমার পার্থক্য হচ্ছে এই, তোমাদের ঘোড়াগুলো, তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, মুর্শিদ, তোমার হাদিয়া তোফা, তোমার ঘোড়াগুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আর আমাদের অবস্থা জানো, আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তুমি যখন মরে যাবে, তোমার জানাজায় হাজার হাজার মুরিদ হবে, লক্ষ লক্ষ মুসল্লি আসবে, কিন্তু জেনে রাখো আমার জানাজায় কোনো লোক আসতে সাহস করবে না, আমার তো জানাজাই হতে দিবে না। দেখেন নাই, একজন লোক জেলখানায় মারা গেল, তার জানাজাটা ঢাকা হবে, দিতেছে, কারণ জানে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি ঢাকায় তার জানাজা হয়, হাসিনার তক্তা উল্টে গিয়ে সেদিন বাংলার জমিনে তাওহীদের রাজ কায়েম হয়ে যেত। জেলখানায় গিয়ে কি কেউ দুর্বল হয়েছে না শক্তি বেড়েছে? বয়স বেড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের শক্তি দুর্বল হয় নাই। ডক্টর আফিয়া সিদ্দিকাকে আপনারা জানেন, গুয়ান্তানামো বে কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। যেই মহিলা হাফেজে কোরআন 18টা ডক্টরেট ডিগ্রি আছে,
নিস্তেজ হয়ে গেছে নির্যাতনে। যখন তাকে আদালত উঠানো হচ্ছিল, চোখ খোলার মতো শক্তি গায়ে ছিল না। বিশ্ব দেখেছে হুইল চেয়ারে বসা, কিন্তু হেজাব দাও, হেজাব দাও। আমেরিকার গোয়েন্দারা রিসার্চ করেছে, বলেছে আমরা নির্যাতন করে করে তার দেহকে নিস্তেজ করতে পেরেছি, কিন্তু তার ঈমানকে চুল পরিমাণ দমাতে পারি নাই। মনে রাখবে, জালিম সরকার আমাদেরকে অত্যাচার করেছে, মাসকে মাস বেড়ি পড়ে রেখেছে, বিভিন্ন রকমের অত্যাচার করেছে, নির্জন বাসে রেখেছে, আমাদের দেহকে নিস্তেজ করেছে ঠিকই, কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা জেলখানায় যে পরিমাণ ঈমান নিয়ে গেছিলাম তার চেয়ে লক্ষ কোটি গুণ ঈমান শক্তি বেড়েছে, এবং সেই ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমরা তোমাদেরকে বলতে চাই, সে আব্দুল্লাহ বিন মুবারকের মতো যদি বলতে পারো আমাদের জানাজার প্রয়োজন নেই, যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে যাব, দেহ খুঁজে পাওয়া যাবে না, সে কথাই তোমাদের বলতেছি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু আমার জানাজায় কোনো লোক হবে না, ভয় আছে। কিন্তু জেনে রাখো, তোমার জানাজার প্রয়োজন আছে, তুমি মরে গেছো, আমার জানাজায় কোনো লোকের প্রয়োজন নাই, আমি তো মরি নাই, আমি জীবিত। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। তুমি যখন মরে যাবে, দামি কাপড় দিয়ে তোমাকে গোসল করিয়ে পরিয়ে দেওয়া হবে, আতর গোলাপ দিয়ে দামি সাদা কাপড় দিয়ে কবর দেওয়া হবে, কিন্তু জেনে রাখো, যত দামি কাপড় তোমাকে পরিধান করানো হোক না কেন, কিয়ামতের মাঠে ওই কাপড় নিয়ে উঠতে পারবে না। কিন্তু আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমাকে কোনো দামি কাপড় দেওয়া হবে না, যুদ্ধের ময়দানের কাপড় চোপড় সহ রক্ত সহ আমাকে দাফন করতে হবে। শহীদদের কাপড় গোসল আছে, নতুন কাপড় আছে। শহীদরা যে অবস্থায় মারা যায় সে অবস্থায় ওই অবস্থায় দাফন করতে হবে। কারণটা কি জানেন? তুমি যখন কবর থেকে উঠবে তখন তোমার ওই নতুন কাপড় চোপড় রেখে দেওয়া হবে, উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিন্তু আমি যদি শহীদ হয়ে যাই, আমার কাপড় চোপড় খোলা হবে না, সেই যুদ্ধের পোশাক নিয়ে, যুদ্ধের কাপড় চোপড় নিয়ে হাসরের ময়দানে উঠবো। আমার জখমগুলো তাজা হয়ে যাবে, রক্তগুলো ঝরতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে। আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, আজকে তোমাদেরকে চতুর্দিকে আহ্বান জানাচ্ছে, কোরআনের ভাষায় বলছি, সূরা নিসার ৭৫ নম্বর আয়াত তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, পুরুষ আর শিশুরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ফিলিস্তিন থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে, এই ফরিয়াদ উইঘুর থেকে, এই ফরিয়াদ বাংলাদেশের কারাগার থেকে এখনো বেশি আসছে। ও আমার যুবকেরা, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই ফরিয়াদের ডাকে সাড়া দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কে কে তৈরি আছো? জেনে রাখবে, আজকে তোমাদের একটা পরিচয় দিচ্ছি, পরিচয়। এটাই তোমাদের আজকে শেষ কথা। আগে নিজেকে চিনো, তোমরা কারা।
একটা দেশে সেনাবাহিনী থাকে, সেনাবাহিনী আর দেশের অন্য জনগণ কি সমান? যদি সমান হবে তাহলে দেশের এত সম্পদ ওদের পিছনে কেনে ব্যয় করে? সেনাবাহিনী আর দেশের শ্রমিক, দেশের কর্মচারী, কর্মকর্তা, সচিব, এমপি পর্যন্ত এক নয়। কারণ কি? সেনাবাহিনীর কাজ আছে, যখন একটা দেশ আক্রান্ত হবে তখন জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে সেনাবাহিনীকে। দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে কাদের উপরে? এটা যদি বুঝে থাকো, এইবারে তোমাদের বুঝতে হবে, তোমাদেরকে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অনেক সৈন্য আছে আসমানে, অনেক সৈন্য জমিনে, যাদের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। জেনে রাখো তোমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন, এক কথায় উত্তর দিতে হবে। কোরআনের 33 সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত পরিষ্কার বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য দ্বীন দিয়ে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয় করতে পারে। রাসূলের দায়িত্ব ছিল দ্বীনে হককে বিজয়ী করা। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের উপরে দায়িত্ব রয়েছে, তোমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখা। সেজন্য তোমাদের পরিচয় তোমরা আল্লাহর সৈনিক। দলিল সূরা ফাতর 7 নম্বর আয়াত, সূরা আল ফাতর 7 নম্বর আয়াত দলিল। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানে, অসংখ্য সৈন্য জমিনে। আসমানের সৈন্য ফেরেশতারা, আমি জিজ্ঞেস করতে জমিনের সৈনিক কারা? যদি তোমরা নিজেদেরকে চিনতে পারো আল্লাহর সৈনিক, তাহলে ফিলিস্তিনিদের মতো তারা, আমি ফিলিস্তিনের গান শোনাচ্ছি, তারা গান গায়, লা তাসালনি মান আনা, লা তাসালনি, লা তাসালনি, লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করো না, আমার কাছে জানতে চেও না আমার পরিচয় কি। আমার পরিচয় হচ্ছে আমি আসমানের সৈনিক। যদি নেতা নেত্রীর সৈনিক স্লোগান দিতে পারে আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা, আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সৈনিক হয়ে থাকো, তাহলে যত মোকাবেলা আসবে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে তৈরি আছো কিনা? তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরাए ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি উচ্চ ঊর্ধ্ব গগনের বাজ পাখি ঝড় তুফান দেখে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আরো ঊর্ধ্ব চলতে থাকে। তু শাহিন है परवाज है काम तेरा। এ মুসলিম যুবক, তুমি সেই বাজ পাখি, তোমার কাজ হচ্ছে ঊর্ধ্ব আকাশে উঠতে থাকা। তেরে সামনে আসমান और भी है, তোমার সামনে আরো আকাশ রয়েছে। ওঠো, ফির তুঝে একবার করনি है जहां की राहबरी। আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে তুমি উঠো। উঠ খুদাকে নাম লেকার ফির আলম্বর দারেবান, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তোমাকেই আল্লাহ আহ্বান জানাচ্ছে। আল্লাহর আহ্বানে আমার সাথ ধরে আছে কি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করেন, আমিন। এই মাহফিলকে যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে নিরাপদে ঈমানি শক্তি নিয়ে আবার ঘরে ফেরার তৌফিক দান করুন, আমিন।